বিশ্বমানের স্টেশনে পরিণত হওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগোলো আগরতলা রেল স্টেশন। সোমবার দ্বিতীয় পর্যায়ের অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পে আগরতলা রেল স্টেশনে ৪৮ কোটি টাকার কাজ শুরু হয়েছে। এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সোমবার প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দেশের ৫৪৪টি রেল স্টেশনের অত্যাধুনিকরণ ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে আগরতলা রেল স্টেশনটিও রয়েছে। এদিন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগরতলা রেল স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের ৫০৮টি রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ হাতে নেওয়া হয়েছিল। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলে ৯১টি রেল স্টেশন ছিল। ত্রিপুরায় এই প্রকল্পে ৩টি রেল স্টেশন রয়েছে। এগুলি হলো ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর। এখন দ্বিতীয় পর্যায়ে দেশে আরও ৫৪৪টি রেল স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের ৬০টি রেল স্টেশন রয়েছে। ত্রিপুরায় এই প্রকল্পে আওতায় আগরতলা রেল স্টেশনটিকে নির্বাচিত করা হয়েছে। এর জন্য ব্যয় হবে ৪৮ কোটি টাকা। তিনি জানান, এর আগে আগরতলা রেল স্টেশনকে বিশ্বমানের রেল স্টেশনে পরিণত করতে ২৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, এই সবগুলি উদ্যোগ সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক গৃহীত অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে। এদিনের অনুষ্ঠানে স্থানীয় বিধায়িকা মীনারানী সরকার সহ এনএফ রেলওয়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমরা কোনোদিন ভাবিনি যে আগরতলা থেকে কোনোদিন রাজধানী এক্সপ্রেস যাবে। আমরা কোনোদিন ভাবিনি এখান থেকে প্রায় ১৭ থেকে ১৮টা এক্সপ্রেস ট্রেন যাবে। এখানে কোনোদিন ভাবিনি আমরা বিস্টাডোমের মতো ট্রেন এই ত্রিপুরা থেকে আমরা চলাফেরা করতে পারবো। এখান থেকে কোনোদিন ভাবিনি যে মণিপুর পর্যন্ত ট্রেন আগরতলা থেকে যাবে। বিভিন্ন প্রদেশে আমাদের ট্রেন এখন যাচ্ছে এবং আমরা আগে যখন বাইরে যেতাম পড়াশোনার সুবাদে বা চিকিৎসার সময় অনেকে যান কলকাতা হয়ে, তারপর সে হাওড়া স্টেশন বা রেলওয়ে স্টেশন, সেখানে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকতাম, বা গুয়াহাটি গিয়ে গুয়াহাটি স্টেশন থেকে আমাদের বাইরে যেতে হবে। এখন সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী জি সবসময় বলছেন, গ্যারান্টি আমি দিচ্ছি। আর গ্যারান্টি যে 100% তার যে সিচুয়েশন, তারও গ্যারান্টি উনি দেন এবং সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে অমৃত ভারত স্টেশন স্কিমে দুটো ফেজে আমরা দেখেছি যে অ্যাক্ট ইস্ট পলিসি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে ভারতবর্ষ কোনোদিন ডেভেলপ হবে না, বিকাশ হবে না যতক্ষণ পর্যন্ত নর্থ ইস্ট ডেভেলপমেন্ট হবে না। আগে আমরা দেখেছি অটলজি শুধু ইস্ট পলিসি মানে লুক ইস্ট পলিসি উনি বলেছিলেন। তারপরে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সবার প্রিয় নরেন্দ্র মোদীজি বললেন যে না, অ্যাক্ট ইস্ট পলিসি আমাদের করতে হবে এবং যেরকম কথা সেই রকম কাজ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।